বাইরে দিদিভাই সাক্ষী দিল কত সুন্দর। ওনার স্বামী ওনাকে ভবনে আসতে দিত না, লুকিয়ে আসতো ছেলে, মা ছেলে। আজ পরমেশ্বর পিতা তাকে পরিবর্তন করার জন্য তার মধ্যে শয়তান দিয়ে হালত দিয়ে কাজ করে পরমেশ্বর পিতা সন্তানের দ্বারা তাকে পুনরায় আবার সুন্দর সুস্থ করে তুলল। দিদিভাই প্রার্থনা করছে, প্রার্থনা শেষ হয়ে তার আগেই সে চেতনা পেয়ে গেল। কিন্তু আমাদের কার্য কি, তাকে সেই যে যার দ্বারা সুস্থ পরিত্রাণ হলো, সুস্থ হলো, তার সঙ্গে যেন পরিচয় করাই, কিন্তু আমরা করাইনি। কেন? আবার যদি রেগে যায়, আবার যদি আমাকে তাড়ানো করে, এইগুলো ভাবি। কিন্তু তাকে যদি আমি সঙ্গে সঙ্গে বলতাম তুমি ঈশ্বর ধন্যবাদ তো দাও, তো দেখো তুমি আরও সুন্দর হয়ে যাবে। কিন্তু এই কাজগুলো আমরা করতে ভুলে যাই। কেন বলতে একটু বলো, তোমাদের মধ্যে নিন্দা তাড়না। এই যে বলছে না, ঘরে পুরাতে দিবেনি, তোকে পুরাবো নি, মুখ করবো নি, বলে ফেলেছে আমাকে, তো কী করবো আর, এরকম। তো সেই জন্যে পরমেশ্বর পিতার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, যে পরমেশ্বর পিতা যে মনুষ্য নয়, তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমাকে পরিত্রাণ করবে, আমাকে পুত্র সন্তান বানিয়েছে, আর তিনি আমাদের কাছে থাকবেন, আশীর্বাদ করবেন, সর্বদা আমার সঙ্গে থাকবেন। আর সঙ্গে তো আছেন। তিনি কি মিথ্যা বলেছেন? তিনি মিথ্যা বলেন, বাক্যের দ্বারা কেউ শিখালো না, এখনই তো বাক্যের দ্বারা পরমেশ্বর জানালো। সেই জন্য সেই বাক্য অনুসারে যেন আমরা চলি, আর ঈশ্বর প্রতি যেন বিশ্বাস রাখি। আর পরমেশ্বর পিতা কী চায়, আমাদের কাছ থেকে কী চায়, সেটাও আমাদের জানা দরকার, সেটাও মনে রাখতে হবে বিশ্বাসের সঙ্গে সঙ্গে।